আর কিছুদিন পরেই 1 ফেব্রুয়ারি পেশ হতে চলেছে মোদী সরকারের 2025 সালের কেন্দ্রীয় বাজেট। আর এই বাজেটে রয়েছে দেশের সমস্ত ধনী গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, কৃষক থেকে শুরু করে দিনমজুর, ব্যাংকের গ্রাহক, রান্নার গ্যাস থেকে শুরু করে দেশের সমস্ত মানুষের জন্য বাজেটে বিরাট বড় বড় চমক থাকবে কেন্দ্র সরকারের, যার ফলে কেউ কেউ প্রত্যক্ষভাবে লাভবান হতে চলেছেন, আবার কারোর পকেটে টান পড়তে পারে। তো এবারের বাজেটে মোদী সরকারের তরফ থেকে দেশের সমস্ত মানুষের জন্য কি কি চমক থাকতে চলেছে, কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে, কোন কোন জিনিসের দাম কমবে, সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি মোদী সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে অত্যন্ত খুশি হবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে বাজেট অধিবেশন 2025। আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম, কিছু কিনতে গেলে পকেটে যেন ছ্যাঁকা লাগছে, তার উপর রয়েছে আয়করের বোঝা, রোজগারের একটা অংশ চলে যাচ্ছে কর দিতেই। এই পরিস্থিতিতে কি কিছু ছাড় পাবে মধ্যবিত্ত, সেই নিয়েই বিশ্লেষণ করেছেন বাজেট বিশেষজ্ঞরা। তারা বলছেন 1 ফেব্রুয়ারির বাজেটে 5টা নতুন বিষয় আসতে পারে। প্রথম বিষয় ট্যাক্স স্ল্যাব কমানো, যাদের বার্ষিক আয় 15 থেকে 20 লাখ টাকার মধ্যে তাদের করের হার কমানো হতে পারে। বর্তমানে 10 লাখ টাকার বেশি বার্ষিক আয়ে 30% হারে কর দিতে হয়। মূল্যস্ফীতি যে হারে বাড়ছে, করের হার কমানো ছাড়া উপায় নেই। তাহলে বুঝতে পারলেন, যে হারে মূল্যস্ফীতি বাড়ছে সেই দিকে লক্ষ্য রেখে কেন্দ্রের মোদী সরকারকে অবশ্যই 10 থেকে 20 লাখ টাকার মধ্যে যাদের আয়, তাদের ইনকাম ট্যাক্স এবার কমাতে হবে। কারণ এখন আর এই টাকা উপার্জনকারী ব্যক্তিদের ধনী হিসেবে গণ্য হয় না সমাজে, তাই অবশ্যই 30% ইনকাম ট্যাক্স তুলে দিতে হবে এই সমস্ত পরিবারের জন্য। আপনিও কি এই দাবির সাথে একমত? অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন। দ্বিতীয় যে আপডেট সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশনে বৃদ্ধি নিয়ে। পুরনো কর কাঠামোয় 50,000 টাকা এবং নতুন কর কাঠামোয় 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বাড়ায় এই স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও বাড়ানোর দাবি উঠছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই মুহূর্তে 75,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায় নতুন কর কাঠামোর অধীনে। তাই মূল্যস্ফীতির বাজারে অবশ্যই এই স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে অন্তত 1 লাখ টাকা করানো দরকার। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তৃতীয় যে আপডেট সেটি হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য ছাড় নিয়ে, যেখানে বলা হয়েছে প্রবীণ নাগরিকদের ট্যাক্স ছাড়ের সীমা আরও বাড়ানোর দাবি করেছেন অনেকেই। বর্তমানে পুরনো কর কাঠামোয় 2.5 লাখ টাকা এবং নতুন কর কাঠামোয় 3 লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স ছাড় দেওয়া হয়। এই সীমা বাড়িয়ে পুরনো কর কাঠামোয় 7 লাখ টাকা এবং নতুন কর কাঠামোয় 10 লাখ টাকা করার দাবি উঠছে। তারপরের যে আপডেট অর্থাৎ 4 নম্বর আপডেটে বলা হয়েছে হোম লোনে ছাড় হবে। আয়করের ধারা 24B এর আওতায় হোম লোনের সুদের ওপর 2 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই ছাড় বাড়িয়ে 3 লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে করদাতাদের সুবিধা অনেকটাই হবে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, যারা মূলত ঘরবাড়ি বানাতে চান, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য এবার আবাসন প্রকল্পে আর্থিক স্বস্তি আনতে পারে কেন্দ্রের এই বাজেট। গৃহহীনে সুদের ওপর বিরাট ছাড় দেওয়া হতে পারে এবারের বাজেটে। তাই 1 ফেব্রুয়ারির পর ঘরবাড়ি বানানোর ক্ষেত্রে জিনিসপত্রের দাম অনেকটাই কমতে পারে। বিশেষ করে হোম লোনে অন্ততপক্ষে 3 লাখ টাকা সুদের ওপর ছাড় দিতে হবে কেন্দ্রের মোদী সরকারকে। 5 নম্বর আপডেটে বলা হয়েছে ধারা 80D এর আওতায় স্বাস্থ্য বীমা প্রিমিয়ামে ছাড় দিতে হবে। ধারা 80D এর আওতায় স্বাস্থ্য বীমা প্রিমিয়ামে 60 বছরের কম বয়সীরা 25,000 টাকা এবং প্রবীণ নাগরিকরা 50,000 টাকা পর্যন্ত ছাড় পান। এই ছাড়ের সীমা বাড়িয়ে যথাক্রমে 50,000 এবং 75,000 টাকা করার দাবি উঠছে। আর আপনি এই দাবির সাথে কতটা একমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, কৃষক থেকে শুরু করে দিনমজুর, খেটে খাওয়া শ্রমিক এবং দেশের প্রত্যেক নাগরিকের জন্য আয়কর ছাড়ের পাশাপাশি আরও বিভিন্ন ক্ষেত্রে বড় চমক রাখতে পারে কেন্দ্রের মোদী সরকারের এবারের বাজেটে। এছাড়াও যারা
মূলত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের জন্য সুস্পষ্ট নিয়ম এবং কর কাঠামো আসতে পারে এবারের বাজেটে। এবার থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করলে তার উপর কিছুটা ট্যাক্স দিতে হতে পারে, তবে পুরোপুরি ওই টাকা এবার বৈধ হয়ে যাবে ভারতে। এর ফলে ডিজিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে দেশের বহু মানুষ। এছাড়াও মনে করা হচ্ছে এবারের বাজেটে কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হতে পারে। দেশের বিভিন্ন ক্ষেত্রে তহবিল বরাদ্দ করার পর স্টার্টআপের সহায়তা করা হতে পারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, আর সেখানে বিভিন্ন খাতে কর্মসংস্থান হবে। যারা মূলত চাকরি খুঁজছেন তাদের জন্য এই বাজেট কিছুটা আশানুরূপ ফল দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এবারের বাজেটে উল্লেখযোগ্যভাবে উপার্জনকারী নারীদের ট্যাক্সের ক্ষেত্রে বিরাট ছাড় লক্ষ্য করা যেতে পারে, যাতে আরও বেশি সংখ্যক নারী ব্যবসা থেকে শুরু করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সেই দিকে নজর দেওয়া হবে এবারের বাজেটে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সুতরাং মহিলাদের জন্য তাদের হাতে সরাসরি আর্থিক অনুদান দেওয়ার মতো একাধিক জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারেন কেন্দ্রের মোদী সরকার। আর ফ্রেন্ডস, আপনি কোন কোন ক্ষেত্রে জিনিসপত্রের দাম কমানো অবশ্যই দরকার বলে মনে করেন? আপনি যেটা মনে করে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, যাতে করে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।